বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে পড়েছিলাম মাজি মুজারে এগুলার সিগা কয়টা এবং মূলত সিগা কয়টা ছিল, প্রত্যেকটা কায়দা কিয়াস কয়টা চাচ্ছে, কায়দা অর্থাৎ কায়দা কয়টা সিগাকে চাচ্ছে, কয়টাকে চাচ্ছিল সবগুলোর জন্য 18টা। সেখান থেকে কিছু মুশতারিক মানে যেগুলো একই, ওইগুলা থেকে একটা বাদ দিয়ে কয়টা কয়টা নিছে। তাই মাজিতে তোমার 18 থেকে হয়েছিল কয়টা, আর মোজারে 18টা থেকে হয়েছিল, মনে আছে কিনা? তো এরপরে তোমার আলোচনা করছিলাম, এরপর কি আলোচনা হয়েছিল? আর তো হয় না, লান, যে লান আসলে মোজারাকে কি শর্ত করে দিবে? মুস্তাকবেল, অর্থাৎ নফি তাকিদ মুস্তাকবেল। নফি না বুদক দিবে, আবার মাহফুজ কি দিবে? তাকিদ দিবে। এমন কোন কাল বুঝাবে? এগুলো আলোচনা হয়েছিল না? আজকে হবে আমাদের ওয়ালাম বেমানা মাজি মুনফি গার্দনাত। ওয়ালাম বেমানা মাজি মুনফি, খেয়াল করো, ওয়ালাম বেমানায়ে মাজি মুনফি গার্দনাত ওয়া মুসাম্মা বেনফি জাহাত ওয়াদার আখির চাহ আখিরে ওদার আখিরে চাহর সিগে জাজাম কুনাত। একটু বস করো। তাহলে বলতেছে ওয়াদার আখিরে চাহর সিগে জাজাম কুনাত আগার হরফে ইল্লাত নাবুবাত আগার বুবাত বেআফগানাত। এই বেআফগানাতটা কি ছিল কিনা? ওই আফগানদান হজব করনা আফগানাত। আচ্ছা, চুনঞ্চে, এটাকে চুনঞ্চ পড়া যায়, চ্যানঞ্চ পড়া যায়, দুটাই কি আছে ব্যবহার? চুনঞ্চে বা চ্যানঞ্চে তার লাম লাম ইয়াদউ ওয়া নুনে আরাবিরা বিনদাজাত নাহাবু লাম ইয়াফাল। এবার দেখো, খেয়াল করো, এই গত ক্লাসে বলছিল লামে তাকিদ, লানে তাকিদ নিয়ে নবী তাকিদ বালান দার ফেলে মুস্তাকবেল, এটা নিয়ে আলোচনা করছিল। আজকে শুরু হচ্ছে লম, অর্থাৎ নফি তাকিদ না নফি জাহাদ। নফি জাহাদ বেলাম না বেলাম। নফি তাকিদ হয় কি দ্বারা? লম দ্বারা। আর নফি জাহাদ হয় কি দ্বারা? একদম শেষ পর্যন্ত অ্যাক্টিভ থাকতে হবে। দেখো, ওয়ালাম, ওয়া মানে এবং, লাম মানে কে? লামটা লামিম জবর লাম, এটা এগুলো আমরা মিজানে পড়ছি, ঠিক আছে? কারণ আমরা যা পড়ছি এটা শুধু বুঝে বুঝে চলে যাব। দেখো, লামটা বেমানায়ে মাজি মুনফি গার্দনাত, এই লামটা এসে বেমানা মানে অর্থে, বেমানির সাথে মানা মানে অর্থ, বা বেমানা মানে অর্থে, কোন অর্থে? মাজি মুনফি। মাজি মানে কোন কাল? মুনফি মানে না বুদক, না বুদক অতীত কালের অর্থে গার্দনাত ফিরিয়ে দিবে, অর্থাৎ করে দিবে। কি করে? অর্থাৎ তাকে লাম আসলে, আচ্ছা লাম আসলে মাজির আগে না মোজার আগে? কথা বলতে হবে, কার আগে? মোজার আগে আসলে অর্থ করে দিবে মাজি মাজি বলছে না, মানায়ে মাজি মুনফি গার্দনাত। এটা কোথায় ছিল? মিজানো ছিল, বুঝছো কিনা? যেমন দেখো, আমি যদি বলি, দিকে দেখো, ইয়াদিরিবু মাজি না মুজারে? ইয়া আছে না, ইয়াদিরিবু সে একজন পুরুষ করছে বা করবে, এটা মুজার সিগা। এটা দুটো অর্থ, বর্তমান লাম আসলে লাম ইয়াদিরিব, অর্থ সে একজন পুরুষ করছে না বা করবে নাকি করেনি। কোন কালে? সে একজন পুরুষ করে, অথচ লাম ইয়াদিরিব সিগা, লামটা সে ইয়াদিরিব কার আগে? মাজি না মুজার আগে? অর্থ করতেছে মাজি মুনফি, অতীত কালে কি? না বুদক। ইয়াফাল সে একজন পুরুষ করবে, আর লাম ইয়াফাল সে একজন পুরুষ করেনি। বুঝতেছো না? তাহলে লাম আসলে মুজারে অর্থ করবে কোন কালে? মাজি মুনফি। বুঝছো তো বিষয়টা? এরপর দেখো, এটা হচ্ছে কি গত আমল? অর্থগত। কারণ আমরা জানি আমল দুইভাবে, অর্থগত একটা কি শব্দগত। এটা অর্থগত বলছে, শব্দগত কি আমল করবে? দেখো, শব্দের মধ্যে কি পরিবর্তন করবে। আচ্ছা আমাকে বলো, লন এসে 5 জায়গায় কি দিছিল? খেয়াল করো, ওয়াদার আখিরে চাহর সিগে জজম কুনাত, এই লামটা এসে লাম, লামিম জবর লাম, এটা এসে দার মানে কি? মধ্যে, আখির মানে কি? শেষ, চাহর মানে কয়টা? 4টা, সিগা মানে সিগা, কয় সিগার শেষে? 4 সিগার শেষে বা 4 সিগার মধ্যে, শেষের মধ্যে জজম কুনাত কি করবে? তাহলে লম এসে 4 সিগা কি দিবে? জজম দিবে। আর লং দিছিল কি? জবর। লং দে জবর, লামে দে জজম। বুঝছো কিনা? সাকিনা জজম একই আর কি, ঠিক আছে? কিছুটা পার্থক্য আছে, আমরা নাহতে আলোচনা করবো, ঠিক আছে? এরপর দেখো, আচ্ছা লম এসে শেষে জজম কখন দিবে? তোমরা জানো লম এসে শেষে জজম কখন দিবে? আগার হরফিল্লাত নাবুবাত। মিজানে ছিল তো আগার হরফিল্লাত না বসাত, এখানে আছে নাবুবাত, একই কথা তো। কারণ বুদান হোনা বুবাত আছে, বসাত আছে কিনা? এখানে নাবুবাত যে কথা, না বসাত। অর্থাৎ আগার, এটা কখন? আগার যদি
শেষে যদি হরফিল্লাত নাবুবাত বা হরফিল্লাত না বসা যদি শেষে কি না থাকে এই মিজান যদি শেষে কি না থাকে হরফিল্লাত লাম এসে তোমার শেষে কি দিবে জজম আর যদি হরফিল্লাত থাকে বলতে আগার বুবাত মানে আগার বসাত যদি শেষে কি থাকে হরফিল্লাত থাকে আগার মানে কি যদি বুবাত থাকে তাকে মানে কি থাকে আগার হরফিল্লাত বুবাত যদি হরফিল্লাত থাকে বেআফগানাত হরফিল্লাত কি যাবে বেআফগানাত মানে কি হজব হয়ে যাবে পড়ে যাবে হজব কুনাত যদি কেয়ার করো লম এসে ফেলে মুদার শেষে জজম দিবে কি দিবে এমনি ফেলে মুদার শেষে কি হবে পেশ না ইয়াফ আলা না ইয়াফ আলু লম আসলে ইয়াফ আলু হবে না ইয়াফ আল লাম ইয়াফ আল সে কি জজম দেয় কখন জজম দিবে যদি শেষে কি না থাকে আর হরফিলাত থাকলে জজম দিবে না হরফিলাত ফেলে দিবে আচ্ছা জামিল বলো লম আসলে নুন আরবি আছে না মুদার শেষে নুন আরবি কি করব মিজান বলো নুন আরবি কি যাবে কয় জায়গায় 7 জায়গায় লন লাম এগুলো আসলে নুন আরবি কি যায় দেখো বলতে আচ্ছা চুন হচ্ছে যেমনি ভাবে দার লাম ইয়াদু কোন উদাহরণের মধ্যে এই যেমন দেখো খেয়াল করো লাম ইয়াদে উ ছিল কি ছিল লাম ইয়াদে আচ্ছা লাম আসলে শেষে কি দে জজম যদি শেষ কি না থাকে এখানে হরফিলাত আছে কিনা কি এখন জজম দিবে না হরফিলাত ফেলে দিবে তাহলে লাম ইয়াদু থেকে হবে লাম ইয়াদু বুঝতে কিনা সেম হবে লাম ইয়াখশা থেকে লাম ইয়াখশা লাম ইয়ারমি থেকে লাম ইয়ারমি লম আসলে জজম দে যদি শেষ কি না থাকে হরফিলাত থাকলে জজম দিবে না হরফিলাত সহ ফেলে দিবে বুঝতে কিনা এরপরে লম এসে ওয়া নুন আরাবির বিন্দাজাত ওয়া মানে এবং নুন আরবি তো চিনো ওই নুন আরবি র মানে কি কে এমন কাকে বিন্দাজাত এটা অর্থ ফেলে দিবে তাহলে বিন্দাজাত কি দিবে তাহলে লম এসে নুন আরবি কেও ফেলবে যদি শেষ হরফিলাত থাকে সেটাও কি করবে আর হরফিলাত না থাকলে কি দিবে জজম দিবে চুন যেমন দেখো নাহবু যেমন লাম ইয়াফআল মানে কি পর্যন্ত তো শেষ পর্যন্ত বলো লাম ইয়াফআল এখানে কি দিছে শেষে জজম বলো না কি দিছে ফেলের ক্ষেত্রে জজম বলবা ঠিক আছে আচ্ছা ফেলের ক্ষেত্রে হাতে সাকিন না হাতে জজম বলো ঠিক আছে ফেলের ক্ষেত্রে কয় হালত হাতে রফা হাতে নসব হাতে জজম ইসিমের ক্ষেত্রে কয় হালত হাতে রফা নসব জর এটা মাথা রাখবা যাক বলো লাম ইয়াফআল লাম ইয়াফআলা এখানে লাম ইয়াফআলার মধ্যে লাম এসে কি জজম দিছে না নুন আরবি ফেলছে তা লাম ইয়াফআলু কি করছে মূলত ছিল লাম ইয়াফআলু না ও লাম আসছে নুনটা থাকবে তা লাম তাফআল মিজাম বলে এখানে কি নুন আরবি ফেলছে না কি করছে এখানে জজম দিয়েছে নুন আরবি ছিল না তো শুধু জজম এখানে আমল কি করছে জজম দিয়েছে তা লাম তাফআলা এখানে কি ফেলছে এখানে তাফআলা না ছিল তারপরে দেখি বলো লাম ইয়াফআলনা শাকিল বলো লাম ইয়াফআলনা এখানে লাম এখন আমল করছে ইয়াফআলা নুন ফেলছে কেন বলো কারণ এখানে ইয়াফআলা কি মবনি ইয়াফআলনা তাফআলনা এই দুইটার শেষে নুনগুলা নুন কি এই দুইটার মধ্যে কোনো আমল করবে হিচ আমল না কুনাত এই দুইটার মধ্যে কোন আমল করবে তো লাম তাফআল এখানে কি দিছে জজম লাম তাফআলা কাকে বলছে ঘুমাই লাম তাফআলু কাকে বলছে লাম তাফআলি কাকে এটা মূলত ছিল লাম তাফআলি না তা লাম তাফআলা কাকে বলছে লাম তাফআল না কি করছে এটাও কি মবনি জমা মুয়ান্নাস গায়েব জমা মুয়ান্নাস হাজির এই দুটো কি মবনি লাম আফআল কি দিছে লাম নাফআল কি দিছে বুঝছো কিনা তাহলে লামের আমল বুঝছো আর অর্থগত কি আমল করবে মিজাম বলো লাম আসলে অর্থগত কি আমল করবে মুজারেকে কুল অর্থ নিয়ে যাবে মাজি মুরফি নাবুদক অতীত এরপর দেখো চুন নুনে সাকিলা বলো চুন নুনে সাকিলে তার আখিরে মুজারে বলমে তাকিদ তার আউয়ালে অন তার অরি নুন আরবি র হযফ কুনি ওয়াওয়ে জমর কে মা কাবালে অন মাজমুমাস ওয়ায়ে মুআন্নাস হাজির র মুআন্নাসে হাজির র কে মা কাবালে অন মাকসুরাস বেয়াফগুনি দেখো একদম মিজানের
সিরিয়াল মতো আনতেছে ওয়া আলামিন তো মিজান পড়ছো এই মিজান সিরিয়াল আনতেছে কি আনতেছে প্রথমে মাজির আলোচনা করছে তারপরে মুজারে তারপর নফি তাকিদ বলন তারপর নফি জাহাদ এখন আনতেছে কি নুন সকিলা খফিফা আমরা পড়ছি না নুন তাকিদ কয় প্রকার সকিলা যে নুনের তাসদিদ থাকে ওই নুনটাকে বলে নুনে সকিলা আর যে নুনে সাকিন থাকে ওটাকে বলে নুনে খফিফা আর নুনে সকিলা খফিফা আসলে শুরুতে কি যুক্ত হয় লামে তাকিদ সবসময় কি যুক্ত হয় মিজানে বলছিল না লামে তাকিদ হামিশে মফতু বাসাত লামে তাকিদটা সবসময় কি যুক্ত হবে আচ্ছা খেয়াল করো দেখো খেয়াল করো চুন যখন ওখানে এরকম ছিল আর কি ফসল চুন খহিকে না এখানে এত কিছু বলো না ডাইরেক্ট চুন দিয়ে শুরু করে দিচ্ছে বুঝছো দেখো চুন যখন নুনে সকিলা যখন কে নুনে সকিলা মানে কি যুক্ত নুন তাসদিদ যুক্ত যখন নুনে সকিলা দর আখিরে মুজারে দর মানে মধ্যে আখির মানে শেষ কার শেষ যখন নুনে সকিলাটা কার শেষে বলমে তাকিদ ব মানে সাথে সাথে কি আসছে যদি কোন নুনে সকিলা লামে তাকিদ সহকারে লামে কার শুরুতে আর লামে তাকিদটা কার শেষে মুদার দেখো আবার বলতেছি চুন যখন নুনে সকিলা যখন কে তার আখিরে মুজারে যে নুনে সকিলাটা কার শেষে হবে বলামে তাকিদ কি সহকারে আর লামে তাকিদটা কোথা হবে ধর আওয়ালে অন দার মানে মধ্যে আওয়াল মানে শুরু অন মানে ওহার ওহার মানে কার মুজারে নুন সকিলা হবে শেষে লামে তাকিদ হবে এদের বলতেছে ও চুন যখন নুন সকিলা যখন নুন সকিলাটা ধর আখিরে মুজারে কার শেষে নুন সকিলা হবে কার শেষে বলামে তাকিদ কার সাথে আর লামে তাকিদ ধর আওয়ালে মুজারে আর লামে তাকিদ হবে কার শুরুতে এই খেয়াল কর লামে তাকিদ কখন শেষে যুক্ত হয় কোথায় যুক্ত হয় আর নুন তাকিদ এটা নুন সকিলা হুক এটা কোথায় আমরা লায়াফ আলান না লামটা কোথায় বলতেছি আর নুন কোথায় তাই বলতেছে যখন নুন সকিলা কার শুরুতে শুরুতে না শেষে আর লামে তাকিদ মুজারের শুরুতে দার অরি তুমি নিয়ে আসবে তুমি কি করবে তখন নুনে আরবি র কাকে র মানে কি কে নুনে আরবি কে হযফ কুনি কি করে দিবে ফেলে দিবে বিলুপ্ত করবে তাহলে যখন তুমি মুজারের শুরুতে লামে তাকিদ আনবা এবং শেষে কাকে আনবা এই হাসান রেসপন্স করতে হবে তখন বলতেছে মুজার শেষে যে নুন আরবি আছে এটা কি করে দিতে হবে তখন কি আর নুন আরবি থাকবে কারণ তখন কয়টা নুন হয়ে যাবে আর একসাথে তিনটা নুন একসাথে হওয়াটা কারাহত অপছন্দনীয় আর এর মধ্যে তিনটা নুন একসাথে হওয়াটা কি নয় ভালো উত্তম সে কারণে একটা এই নুন আরবি কি পড়ে যাবে এটা ব্যাখ্যা করছিলাম আমি আচ্ছা আরো কাজ আছে না নুনে সকিল আসলে কাজ এখানে শেষ আরো কাজ আছে না আচ্ছা আমি একটু সিয়াগুলা লিখি ঠিক আছে একটু পজ করো সিগুলো আমরা লিখে ফেলি দেখো খেয়াল করো দেখো আমি লিখে ফেলছি এখান থেকে আমরা ইনশাআল্লাহ এখন বুঝে নিব খেয়াল করো এবারদের সাথে প্রত্যেকটা বিষয় কি মিলাবো দেখো খুব খেয়াল করো মনোযোগ দাও প্রথমে বলছি কি লামে তাকিদ আসবে কোথায় আছে কি না নুনে তাকিদ কোথায় আছে কি না আরেকটা কথা বলছিলাম লামে তাকিদ সব সময় কি যুক্ত লামে তাকিদ সব সময় কি যুক্ত চলো চলতেছি না দেখো জবর আছে কি না এরপর দেখো তারপর বলছে কি খুব খেয়াল করো নুন আরবির হযফ কুনি এই লামে তাকিদ নুন সকিলা নুন তাকিদ আসলে নুন আরবিকে কি করবা এখানে নুন আরবি দেখতেছে একটাও সাত জায়গার মধ্যে নুন আরবি কোথাও আছে না ফেলে দিয়েছে এরপর দেখো তারপর আরো কাজ বলতেছে ওয়া ওয়াওয়ে জমার জমর ওয়া মানে এবং খুব খেয়াল করো পাইছনি ওয়া ওয়াওয়ে জম কার ওয়াও জমার ওয়াও র মানে কি কে ওয়া জমা তো চার প্রকার আছে জামা মুযাক্কার গায়েব জামা মুযাক্কার জামা মুন্নাস গায়েব জামা মুযাক্কার হাজির জামা মুন্নাস এখানে কোন জমা বলো কোন জামাগুলো উদ্দেশ্য হবে জামা মুযাক্কার গায়েব জামা মুযাক্কার জামা মুন্নাস গায়েব জামা মুন্নাস হাজির এগুলো তো কি এগুলো এখানে পরিবর্তন হবে কথা বুঝতেছো না তাহলে জমা পুরো 14 সিকের মধ্যে জমা আছে কয়টা চারটা উদ্দেশ্য হবে কয়টা দুইটা
বলতেছে আর আরো স্পষ্ট করতেছে তো দেখো এমন ওয়াওয়ে জমা ওয়াওয়ে জম ওয়াওয়ে জম মানে কি এখানে আমি এটা জম কেন বলছি কারণ ফার্সিতে জমাটা আইনের মতো উচ্চারণ হয় না ঠিক আছে তো তোমরা আমার ফার্সি ক্লাস দেখে নিও দেখো ওয়াওয়ে জম এমন কার ওয়াও র মানে জমার ওয়াও কে জমার কোন জমার ওয়াও কে মা কাবালে অন কে অর্থ যে অন অর্থ তার যে তার মিলে কে অন অর্থ যার আর কি মা কাবাল মানে কি আগে যে ওয়াও যে জমার ওয়াওয়ের এই যে জমার ওয়াওয়ের মাজমুমাস পেশ আছে কি বিশিষ্ট দেখো এখানে দেখো দুইটা জমা এরকম একটা হচ্ছে এটা লায়াফ আলুন না আরটা হচ্ছে লাতাফ দেখো খেয়াল করো একটা হচ্ছে জমা মুজাক্কার গায়েব একটা জমা মুজাক্কার এখানে লাতাফ আলুন না ইয়াফ আলু ইয়াফ আলানি ইয়াফ আলু ওয়াও ছিল কিনা তাফ আলু তাফ আলানি তাফ আলু ওয়াও ছিল কিনা এই দুটো জমা কিনা কেমন জমা যে জমার শুরুতে কি আছে এমন বলতেছে খেয়াল করো ওয়াইয়া মুআন্নাসে হাজির এমন ওই ইয়া যেটা কারিয়া মুআন্নাস মুআন্নাস মানে কোন মুআন্নাস হাজির ওয়াহিদ মুআন্নাস কে মা কাবালে অন কে মা কাবালে অন তো যার পূর্বে মাকসুর আস কি বিষ্ট জের বিষ্ট খেয়াল করো দুইটা কথা বলছে দেখো প্রথম বলছে ওই জমার ওয়াও ওই জমার যে জমার ওয়ারা কি আছে এরপর বলতেছে ওই ওয়াহিদ মুআন্নাস হাজিরের ইয়া ওই ওয়াহিদ মুআন্নাস হাজিরের যার আগে জের আছে কি আছে এখানে বলো তো দেখি জামিল বলে কোনটা দ্রুত চিন্তা করে এখানে কোনটা মিজাম বলো মাশাআল্লাহ এই লাতাফ এটা মূলত তাফ আলী না তাফ আলী একটা কি ছিল যে ইয়াটারা কি আছে বলতেছে বেয়াফগুনি ওই ওয়া এবার ইয়াগুলা বেয়াফগুনি তুমি কি করে দিবা ফেলে দিবা দেখেন ওয়াটার আছে ইয়াটার আছে ফেলে দেওয়া হয়েছে এটা বুঝতেছি কেমনে কারণ এখানে কি আছে পেশের দালালত করতেছে এখানে কি ছিল এখানে এই ফেলে দিছি এটা বুঝতে কেন কি আছে জেরফ বুঝাচ্ছে তারপর একটা কি ছিল আমরা জানি কি না ওখানে বলা হয়েছিল তার দালালত করে বরহসফে ওয়াও 8টা বছর তার দালালত করে বরহসফে ইয়া মিজানে গেছে আমাদের তাহলে জমা মুজাক্কার গায়েব জমা মুজাক্কার এই দুইটা থেকে কাকে ফেলবো আর ওয়াহিদ মুআন্নাস হাজির থেকে কাকে ফেলবো কাকে আনলে নুনে সগিলা বা নুনে তাকিদ এটা সগিলা হোক অবিবাহ কথা বুঝছো কিনা এরপর দেখো আর বলতেছে বুঝছো তো এখানে ওয়াবাদে নুনে ফাইল ওয়াবাদে নুনে আলিফে ফাসিল দার অরি মানে বুঝছো ওয়া মানে এবং বাদ মানে পরে বাদ মানে কি পরে নুনে ফাইল নুনে ফাইল মানে লিখে রাখো নুনে জমন্নস নুনে ফাইল মানে কি নুনে দ্রুত অত জমন্নস গায়ে জমন্নস হাজির দ্রুত করো আচ্ছা দেখো বলতেছে ওয়া নুনে ফাইল ওয়া বাদে নুনে ফাইল ওয়া বাদ নুনে ফাইল ওয়া মানে এবং বাদ মানে কি পরে তারপরে নুনে ফাইলের পরে নুনে ফাইল মানে নুনে জমন্নস অত জমন্নস গায়েব জমন্নস মানে কোন সিগা ইয়াফআলনা ওই ওখানে নুন আছে না খেয়াল করো আমরা নাহবিবির এখানে মোটামুটি সবাই পড়ছো ন্যাশনাল পড়ছো অনেকে জানো এখানে মুজারের মধ্যে 14 সিগার মধ্যে শুধু 5 সিগার মধ্যে ফাইল কি লুকায়িত আর বাকি 7টা সিগার মধ্যে বাকি কয়টা সিগা 9টার মধ্যে ফাইল কি আছে জয়ের আছে প্রকাশ্য আছে জানি এখানে ইয়া ফালার মধ্যে ফাইল কোনটা আলিফটা এখানে ইয়া আলুনার মধ্যে কোনটা ছিল ওয়াওটা তো তা ফালান্নার মধ্যে এখানে লুকায়িত হিয়া তা ফালান্নার মধ্যে ফাইল কোনটা আলিফ ইয়াফ আলনানের মধ্যে কোনটা নুনটা ফাইল কোনটা তাফ আলনানের মধ্যে ফাইল কোনটা তাহলে এখানে কোন নুনটা ফাইল হচ্ছে কোন সিগার নুনটা ফাইল হচ্ছে কোন সিগার নুনটা ফাইল হচ্ছে একটা জমা মুআন্নাস গায়েবের সিগার নুনটা আর একটা জমা মুআন্নাস হাজির নুনটা কি হচ্ছে তাহলে বলতেছে ওয়া বাদে নুনে ফাইল খুব খেয়াল করো ওয়া মানে কি এবং বাদ মানে কি পরে কার পরে নুনে ফাইলের মানে জমা মুআন্নাস গায়েব এবং জমা মুআন্নাস হাজিরের কার পরে নুনের আলিফে ফাসিল দাররি একটা আলিফ ফাসিল কি করো নিয়ে আসো দেখো মিজান আলিফ ফাসিল আনছি কিনা নিয়ে আসছি কিনা কেন আসছি বলছিলাম না
এখানে নুন সকিলার তাসি যুক্ত মান নুন মানে কয়টা নুন আবার এখানে কয়টা মুখ কয়টা নুন যাচ্ছে একসাথেও জায়েজ এই জন্য একটা আলিফ কি আনতেছে ফাসিল মানে কি গাড়ি বিতর্কারী তো অন্যান্যগুলোর মধ্যে হুজুর আলিফ ফাসিলা নিয়ে আসলে হয়তো এখানে নুন ফেলে কে দিছে এখান থেকে নুন ফেলতেছে না কেন এখানে নুন ফেলে দিলে তো হয়তো আলিফ না আনে এই নুন দুনটা কি এগুলো ফেলতে পারতেছে না আবার রাখতে হচ্ছে তাই রাখতে হলে এখানে কি লাগবে ফাসিলা তাই কি নিয়ে আসছে আলিফে কে মুসাত তুলো এরপর দেখো আচ্ছা এবার দেখো আরো কথা আরো বলতেছে ওয়ামা কবলে নুনে সাকিলে এবং ওয়ামান এবং মা কল মানে কি আগে কার আগে নুনে সাকিলার আগে নুন সাকিলার মধ্যে নয় নুন সাকিলার আগে দার তাসনিয়া কার মধ্যে এ তাসনিয়া সিগা মুট কয়টা চারটা মুসজি সিগার মধ্যে সতি আসছে কয়টা এবং ওয়া জমে ওয়া জমান্নাস জমান্নাস মানে জমান্নাস গায়েব জমান্নাস মুট কয়টা গেল ছয়টা এই ছয়টার মধ্যে কার আগে খেয়াল করো সকেন মুবাদ কি যুক্ত হবে তাহলে দেখো তাসনিয়া কি না নুন সাকিলার আগে আলিফ আলিফ মানে কি আলিফে কোন হরকত মানে কি আছে তারপর লাতা ফালানা তাসনিয়া কি না নুন সাকিলারে কি সাকিন কি না তারপরে লাতা ফালানা নুন তাসনিয়া কি না নুন সাকিলারে কি আছে লাতা ফালানা নুন সাকিলা কি না তার আগে কি আছে তাহলে তাসনিয়া চারটার মধ্যে নুন সাকিলারে কি থাকবে আর কার কার আগে সাকিন থাকবে জমান্নাস জমান্নাস মানে জমান্নাস গায়েব জমান্নাস গায়েব সে কোনটা লাইফাল তার আগে নুন সাকিলার আগে আলিফ মানে কি সাকিন জমান্নাস হাজির কোনটা লাতাফাল নান নে তার আগে নুন সাকিলার আগে আলিফ মানে কি আছে সাকিন আছে কিনা তাহলে নুন সাকিলার আগে কয় জায়গায় আলিফ সাকিন থাকবে ছয় জায়গায় কয় জায়গায় চার তাসনিয়া দিয়ে হচ্ছে জমান্নাস গায়েব জমান্নাস এতটুকু বুঝাত তুলো বুঝতেছো নি এরপর দেখো ওয়াদার জমা মুজাক্কার ওয়া মানে এবং দর মানে কি মধ্যে জমা মুজাক্কারের মধ্যে আচ্ছা দেখি বলো তো হ্যাঁ জমা মুজাক্কার এই জমা মুজাক্কার কোনটা উদ্দেশ্য বলো ওই নিচে দিয়ে দিছে সরের মধ্যে ছোট করে দেখো গায়েব বাসাত ইয়া মুহাতাব মুহাতাব মানে কি হাজির অর্থাৎ জমা মুজাক্কার গায়েব জমা মুজাক্কার এই জমা মুজাক্কার হয়তো কয়টা হতে পারে হয়তো গায়েব হবে না কি হবে নাকি জমা মুজাক্কার মুতাকাল্লিম ধরো আবার মুতাকাল্লিম গুলো তো মিলে কটা নিচে খেয়াল করো ওয়াদার এই তো মজুক দাও ওয়া মানে এবং তার মানে মধ্যে জমা মুজাক্কার কার মধ্যে জমা মুজাক্কার গায়েব হোক অর্থাৎ জমা মুজাক্কার গায়েব এবং হাজিরের মধ্যে নুন সাকিলা আগে এটা আগের কথার উপর আত্ম হচ্ছে আর কি ওই আগের কথা মা কাবালে নুনে সাকিলে নুন সাকিলার কোথায় আগে কোন সিগার মধ্যে ধর জমা মুজাক্কার তা জমা মুজাক্কার গায়েব জমা মুজাক্কার এই দুই সিগার মধ্যে কার আগে মাজমুম কি হবে এই দেখো এটা জমা মুজাক্কার এটা জমা মুজাক্কার এটা নুন সাকিলা কিনা নুন সাকিলার আগে কি হইছে নুন সাকিলা কি হইছে কয় সিগায় জমা মুজাক্কার গায়ে জমা মুজাক্কার লায়াফ আলুন না লাতাফ আলুন এরপর দেখো ওয়াদার ওয়াহিদ মুনাস হাজির কার মধ্যে মাকসুর কি হবে জের বিষ্ট হবে আর একটা সিগা যেখানে নুন সাকিলার কি থাকবে এই দেখো একটা সিগা কোনটা লাতাফ আলিন না নুন সাকিলা আছে কিনা তার আগে একটি সিগাই হচ্ছে শুধু নুন সাকিলা কি পাওয়া যাচ্ছে আর কোন সিগা আছে যেখানে নুন সাকিলা আগে জের আচ্ছা আর বাকিগুলোরা কি আছে দেখো নুন সাকিলা আগে কি আছে কি আছে কি আছে এইভাবে লাফ আলান্না লানাফ অর্থাৎ বাকি পাঁচ সিগা যেগুলো আছে ওগুলার ক্ষেত্রে নুন সাকিলারা কি হয় কি হয় বলতেছে ওয়াদার চাহর বকি ওয়া মানে এবং তার মানে মধ্যে চাহর মানে কয়টা বাকি মানে বাকি আর কয়টা বাকি আছে চারটা না পাঁচটা পাঁচটা আছে ও তারা তাফালু তাফালু কয়বার ধরছে মুস্তারিক যেগুলা আর বাকি চারটা মানে পাঁচটার মধ্যে মাকসুর ইয়া মাফতু নুন সাকিলার কি হবে জবর তাহলে কুল কথা কি দাঁড়ালো নুন সাকিলার আগে ছয় জায়গায় কি সাকিন দুই জায়গায় পেশ এক জায়গায় জের বাকি চার জায়গায় জবর মুর্শিয়া কয়টা 14টা এরপর দেখো ওয়া নুনে সাকিলা এখন কথা বলবে কি জানো স্বয়ং নুন সাকিলা কি হবে মানে নুন সাকিলার মধ্যে আমরা কি দিব দেখো তো নুন সাকিলা কয় জায়গা জের হয়েছে দেখো এখানে নুন সাকিলা জবর না জের এখানে কি আচ্ছা জের হয়েছে তারা কি আছে আলিফ এখানে নুন সাকিলা কি হয়েছে তারা কি আছে 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 মোট কয় জায়গা এক
2 3 4 5 6 6 জায়গা এমন পেয়েছি 6 জায়গা যেখানে নুন সকিলা নিচে কি হচ্ছে যে নুন সকিলার আগে কি আছে কি আছে আলিফ আছে কি আছে আলিফ যেটা বলি কি আছে এটা বলবো জানা দেখো খেয়াল করো বলতেছে ওয়া নুনে সাকিলা খুব খেয়াল করো আর কোন সকিলা এখন বলতো শয়ের নুন সকিলাটা মাকসুর বাসাত কি যুক্ত হবে আগার যদি পাশে আলিফ উফতাত যদি নুন সকিলাটা পাশে মানে কি পরে কার পরে আলিফের পরে পাশে মানে পরে আলিফ মানে আলিফ কার পরে উফতাত পতিত হয় ব্যবহার হয় যদি নুন সকিলাটা কার পরে হয় কথা বলে কার পরে হয় তখন নুন সকিলার মধ্যে কি হবে কি হবে আমরা এখানে দেখালাম যেখানে যেখানে নুন সকিলা জের হচ্ছে প্রত্যেকটা নুন সকিলা কার পরে আছে এরকম কয়টা জায়গা পাইছি তো 14 থেকে 6টা চলে গেলে 8টা কয়টা কয়টা 8টা গুলোর মধ্যে কি হচ্ছে দেখো জবর কি না একটা জবর হচ্ছে 2টা জবর হচ্ছে আর এটা কয়টা এখানে কি জবর কয়টা হলো তো 14 সিগা থেকে 6 সিগা নুন সকিলা কি 6 সিগা কোনগুলো চিনবা কেমনে যে 6টার আগে কি আছে আর বাকিটা কয়টা বলতেছে ওয়াগার না এটা ওয়াগার কি দিছে ওয়াগার উর্দুতে ফার্সিতে অনেক জায়গায় দেখবা উর্দুতে দেখবা গার থাকে গার মানে কি বুঝে নিবা আগার এটা তো সংক্ষেপ করছে আর কি আগার থেকে কি গার ও আগার না ও মানে এবং আগার না যদি না মানে যদি নুন সকিলাটা কার পরে না হয় মাফতু তখন নুন সকিলা কি যুক্ত হবে জবর যুক্ত হবে নুন সকিলা আলিফের পরে হলে জের আর আলিফের পরে না হলে কথা বলে না চুনছে যেমনি ভাবে লামে তাকিদ ওই নিচে দিছে আই মফতু বাসাত অর্থাৎ যেমনি ভাবে লামে তাকিদ কি যুক্ত হয় যেমনি ভাবে লামে তাকিদ জবর যুক্ত হয় একই ভাবে নুন সকিলাটা যদি কার পরে না হয় তাহলে নুন সকিলা কি যুক্ত হবে আর যদি নুন সকিলা কার পরে হয় জবর হবে জের হবে তো বলো তাহলে নুন সকিলা মোট কয় জায়গায় জের হয় 6 জায়গায় আর নুন সকিলা কয় জায়গায় জবর হয় 6 জায়গায় কোনগুলা যেগুলা শুরু শেষ যেখানে নুন সকিলা কার পরে হবে আর বাকিগুলোতে জবর বুঝছো কিনা তাহলে বলো লাইফ আলান্না লাইফ আলান্নে লাইফ আলুন্না লাতাফ আলান্না লাতাফ আলান্নে লাতাফ আলান্না লাতাফ আলান্নে লাতাফ আলুন্না লাতাফ আলিন্না লাতাফ আলান্নে লাতাফ আলনান্নে লাফ আলান্না লানাফ আলান্না এই ছয়টা কিসের গায়েবের এই ছয়টা হাজেরে এটা ওয়াহিদ মুতাকাল্লিম আবার এখানে সি আনবে কয়টা 11টা মুজার আনবে কয়টা এখানে মিল কয়টা ওই মুস্তারিক কয়টা 3টা একই রকম 3টা থেকে বাদ দিয়ে কয়টা করছে না সরি 4টা মুস্তারিক এটা মাঝিতে কয়টা আছে 13টা এখানে ওরা আনবে কয়টা 11টা দেখো না লাইফ আলান একটা লাইফ আলান বস দেখছো লাইফ আলান 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা তুমি মুর্শিয়া কয়টা ওই ওরা যেগুলো মিলগুলো বাদ দিচ্ছে আর কি আচ্ছা ওদের যুক্তিও খারাপ না তো আপনারা মুতাকাল্লিমের মধ্যে যেগুলো মিল আছে সেগুলো কি দিচ্ছেন এখান থেকে বাদ দিয়ে করা নিচ্ছেন তো এখানে যেগুলা গায়ে ফাজের মধ্যে কি আছে ওদের বাদ দিয়ে করা নেন তো এবার প্রত্যেকটা যেহেতু বাদ দিচ্ছেন কাজ ওমা এখানে সবাইকে যদি আমি নাস্তা করাই একজনকে করালে হবে না সবাইকে করতে হবে এখন করবো নাস্তা আচ্ছা সেম ভাবে একই ভাবে ওনার মধ্যে একটা যেহেতু বাদ দিচ্ছে সবগুলোতে বাদ দাও কথাটা খারাপ না যুক্তি আছে তো এরকম সবগুলোতে বাদ দিলে মোজার শিখা হয় কয়টা আর মাঝি শিখা হয় তবে এমনি আমরা সহজের জন্য কটা ধরি 14টা বুঝছো কিনা দেখো মিজানের মধ্যে কিন্তু এই নুন সকিলা হইবার গঠন প্রণালী প্রায় 1.5 পৃষ্ঠা ধরছিল কয় পৃষ্ঠা এখানে কয় লাইনে শেষ 4 লাইনে শেষ 4-5 লাইনে শেষ একদম সংক্ষেপ পিদাব ঠিক আছে এইভাবে ইলমু সিগার সংক্ষেপ এরপর দেখো নুন সকিলা চলে গেছে এখন আসবে নুনে কি খফিফা নুনে কি একটু পজ করো এবার দেখো বলতেছে খুব খেয়াল করবা এই ধরো বলতেছে ওয়া নুনে খফিফে নুনে সকিলা পরে আসবে নুনে কি আচ্ছা নুনে খফিফ মানে কি যে নুনে কি থাকবে সাকিন আচ্ছা ওয়া নুনে খফিফা আর নুনে খফিফাটা হুকমে নুনে সকিলা দরাত কার হুকুমের মতো রাখে 10 স্থান রাখনা দরাত সে 10 আগে আছে কিনা মুদারেস সিগা ঠিক আছে অর্থাৎ কি রাখা আরবি থেকে আল ওয়াদউ রাখা তাহলে 10 স্থান রাখনা দরাত রাখা আচ্ছা তাহলে নুন খফিফাটা
কার হুকুমের মতো? ঠিক আছে, এখানে হয় নিতে পারো, দরাত মানে কি হয়, অর্থাৎ নুন সগিলা যেরকম নুন হইবা, তবে একটু পার্থক্য আমরা জানি। ওয়াই নুন সগিলা সিগা কয়টা হয়, কিন্তু নুন হবিবার কয়টা চালু করছো? নুন সগিলা সিগা কয়টা হয় সগিলার, কিন্তু হবিবার কয়টা বলতেছে জুস। তবে জুস মানে কি ছাড়া, এই জুস শব্দটা আমাদের মিজানের প্রথম পৃষ্ঠা ছিল। ওয়াহার চে জুজ ইন সে চিজ আস মুতাফারি আস, মনে আছে কিনা? আবার দেখ খেয়াল করো, ওয়া নুনে হবিফা আর নুনে হবিফাটা হুকমে নুন সগিলা দরাত কার হুকুমের মতো রাখে? জুস অন কে, জুস মানে কি ছাড়া, অন মানে উহা, কে যে, উহা ছাড়া যে, খুদাস সকেনাস, খুদাস মানে স্বয়ন, সেটা হুদ মানে স্বয়ন নিজে, শিন মানে সেটা তার, তার মানে কার? নুনে হবিবা, নুনে নুনে হবিবা নিজেই সকেনাস কি যুক্ত হয়? বলতেছেন নুনে হবিবা কার মতো? তবে পার্থক্য আছে হচ্ছে নুনে হবিবা স্বয়ন নিজে কি যুক্ত হয়? আচ্ছা এবার দেখো, এবার ওয়াজই কে, ওয়াজই মানে ওই জায়গা, ওই সমস্ত জায়গা, কে যেখানে যে জায়গাতে, পিস আস কে অর্থাৎ যে জায়গায়, পিস আস সাকিলে আলিফ আয়াত, পিস আস মানে কি আগে, পিস আস মানে কি আগে, কার আগে? সাকিলা কার আগে? যে যে জায়গায় নুন সগিলা রায় কি আলিফ। এ জামিল বলতো নুন সগিলা রায় কয় জায়গা আলিফ আসছিল? কয় জায়গায় রে? 6 জায়গায়। যে যে 6 জায়গায় নুন সগিলা কি আসছিল? দার নায়াত, এখানে নুন হইবা আসবে না। তাহলে 6 জায়গা চলে গেল, তা কয় জায়গা? 8 জায়গার মধ্যে নুন হইবা সিগা কি আসবে। তার আবার দেখো, যে যে 6 জায়গার মধ্যে নুন সগিলা সিগা আসছে, ওই নুন সগিলা ওইখানে এখানে নুন সগিলা সিগা আর কি হইবা সিগা আসবে না। দেখো এখানে কয়টা সিগা, দেখো খেয়াল করে দিয়ে দেখো, এখানে আলিফ আসছে কিনা? এখানে নুন হইবা আসবে না। এখানে আলিফ কোথায় আছে? আর আলিফ আছে কিনা? হইবা আসবে না। আলিফ আছে? হইবা আসবে না। আলিফ আছে? হইবা আসবে না। আলিফ আছে? কোথায় আছে? এখানে আছে? আসবে সকিলা? সকিলা আসবে না? হইবা আসবে না। যে আলিফ আছে হইবা আসবে না। তাহলে সিগা কয়টা আছে দেখো? 8টা না আছে। এখানে এখানে হইবা সিগা কেন আসতেছে না? হবিবা মানে নুনটা কি যুক্ত হওয়া, কথা বলো। তাহলে সাকিন দাও, মনে করে সাকিন দিলাম, কোথায় একটা সাকিন দিলাম, কয় সাকিন একসাথে হচ্ছে? নুনো সাকিন আলিমো সাকিন। সেই কারণে ইজতিমাই সাকিনাইন, 2 সাকিন একসাথে হওয়ার কারণে এই 6 সিগার মধ্যে 6টা সিগা কি দিচ্ছে? বাদ দিচ্ছে। তো বাদ দিলে থাকে কয় সিগা? 8টা সিগা। দেখো 8টা পাইছি কিনা? এই 8টার মধ্যে আমরা কি দিয়ে পড়বো? কথা বলো, পড়ো। লায়াফ আলান, লায়াফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলান, লাতাফ আলুন, লাতাফ আলিন, লাআফ আলান, লানাফ আলান। কয়সি কইলো? লায়াফ আলান, লাতাফ লায়াফ লায়াফ আলান, লায়াফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলান, লাতাফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলিন, লাফ আলান, লানাফ আলান। তাহলে সকিরা সিগা আছে 14টা, খবিবা আছে কয়টা? খবিবার মধ্যে কোন সিগাগুলো বাদ যায়? যে যে সিগার মধ্যে খবিবার সকিলারে কি আসছিল, ওইগুলো খবিবার মধ্যে আসে। এখানে কি হচ্ছে? ইজতিমায়ে সাকিন। পরিপূর্ণ বুঝছো কিনা সবগুলা? দেখো এটা যারা বুঝো না তোমরা কি করবা, আমার ওই মিজান ভিডিও দেখে নিবা, এটা তো দেখবা মিজানের মধ্যে দেখে নেবা, হয়তো 8 নাম্বার না 7 নাম্বার ভিডিও, ওখানে আরো বিস্তারিত আমরা লিখছি। এখানে তো এগুলো আমরা আগে পড়ছি বিদায় একটু মোটামুটি বুঝতেছি, আবার একটা ক্লিয়ার করতেছি। এবার দেখো, আচ্ছা এরপর বহস বলতেছে মুজারে মুআক্কাদ বেলামে তাকিদ ওয়া নুন হবি মারুফ ইয়া মাজহুর। অর্থাৎ লামে তাকিদ আর কি, এটাকে মুজারে মুআক্কাদ বলছে আর কি। অর্থাৎ এমন মুজারে যেটা মুআক্কাদ কি যুক্ত, তাকিদ যুক্ত। তাকিদটা কি দ্বারা হয়েছে? বেলামে তাকিদ। লামে তাকিদ দ্বারা এবার ওয়া নুন হবি আবার কি দ্বারা? এটা মারুফ হবে অথবা কি হবে? লায়াফ আলান, লায়াফ আলান, লায়াফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলুন, লাতাফ আলিন, লাফ আলান, লানাফ আলান। হ্যাঁ এরপর দেখো এখানে সিএ কয়টা আছে দেখো? 7টা। কারণ এখানে মিল কোনটা আছে? ওই লাতাফ আলান মিল, লাতাফ আলান কয়টা আছে? এখানে কয়টা নিছে? এই কিতাবের তোমার সিস্টেম হচ্ছে যেগুলো মিল আছে ওগুলো থেকে কয়টা নেওয়া। এবার নতুন পড়াশোনা হচ্ছে দেখো। তাহলে আমাদের কি গেল? এই খেয়াল করো কি কি গেল বলো? লামে তাকিদ গেল না, প্রথমে মাঝি গেল, মুজারে গেল, হ্যাঁ তারপরে লামে তাকিদ, লানে তাকিদ, নফি লামে জাহাদ,
লামে জহর, এবার লামে তাকে নুন সকিলা নুন হইবা গেল, এখন কি আসছে দেখো, এখন আসবে লাই নেহি, কি আসবে খেয়াল করো, চুন লাই নেহি দার আয়াত বেমানা মানা গারদানাত ও আমালে লাম কুনাত। আচ্ছা, চুন অর্থ যখন, চুন অর্থ কি খেয়াল করো, লাই নেহি কারলা, লাই মানে কারলা, নেহিল্লা, নেহি মানে কি করা, ওয়া নিষেধ করা, কি করা, যখন নেহির লা, যখন নেহির দার আয়াত আসবে, তার মানে কি এই দার অমাদান, এখান থেকে মুজারে হচ্ছে কি দার আয়াত, তাহলে চুল লাই নেহি দার আয়াত, যখন কাকে কে আসবে, আচ্ছা লাই নেহি কার আগে আছে, মাঝি না মুজারে, মাথা রাখবা একমাত্র মাঝি থেকে গঠন হয় কি মুজারে, আর বাকিগুলো সবগুলো কার থেকে গঠন হয়, বুঝছো কি না, আর মাঝি কার থেকে আসে, মাজা থেকে। হ্যাঁ, চুন যখন লাই নেহি কেরে লাই নেহিটা দার আয়াত আসে, তখন বেমানা মানা গারদানাত, বেমানা মানে অর্থে, মানা মানে অর্থ লিখা নিষেধ করা, মানা মানে কি করা, বাধা দেওয়া আর কি, রুক না, পুরো আসতে কি দেওয়া, আমরা বলছি আলমানো বস গাছটা মনে হয় মুন সাহেবের মধ্যে বাধা দেওয়া। আচ্ছা খেয়াল করো, তার চুর যখন লাই নেহি, যখন কেরে তার আয়াত আসে, অর্থাৎ যখন মুজার শুরুতে তুমি কিনে আসবা, মানে নেহি গঠন করার জন্য লা নিয়ে আসবা, লামালি জবর লা, তখন বেমানা মানে গরদানত, তখন বাধা দেওয়ার অর্থে ব্যবহার হয়, নিষেধ করার অর্থে। ওয়া লাই নেহি কি কি আদেশ করার জন্য আনবো, নিষেধ করার জন্য আনবো, এই লা তাফাল তুমি করো না তুমি করিও না, লা তানসু তুমি সাহায্য করিও, লা তাদরিব তুমি মারিও, তার লাই নিয়ে আসতে কি অর্থ দেবে, নিষেধ করা, কি করা আমরা জানি কি না। আচ্ছা এখন আমল কিরকম করবে, এই মিজান আমল কিরকম করবে, লাই নেহি ওয়া আমলে লাম কুনাত, ওয়া মানে এবন, আমল মানে আমল, লাম মানে লাম, কার আমল কুনাত করবে, লাই নেহি কার আমল করবে, লামের আমল। এই বেটা লাম তারপরে 5 জায়গায় কয় সিগা কি দিছিল, যজম দিছিল, লাই নেহি সব 5 সিগা সে কি দিবে, যদি হরফিল্লত থাকলে যজম দিবে না, হরফিল্লত ফেলে দিবে। তারপর লাম এসে 7 জায়গা থেকে কাকে ফেলছে, লাই নেহি আসলে কাকে ফেলবে, লাম এসে কয় জায়গায় আমল করে নাই, জমানেস গায়েব ইয়াফআলনা, লাই নেহিও দি যায় কি করবে না। আচ্ছা বুঝছো কি না, সব লাই নেহি এবং লামের আমল একই শব্দগত, কিন্তু অর্থগত একটু কি আছে, লাম আসলে অর্থ হয়ে যায় মাজি, মাজি বলে না মাজি, আল্লাহ আসলে কি মাজি মুনফি হয় না, নিষেধ করবে যে। আচ্ছা এবার দেখো, ওয়াদার নাহি হাম নুনে সকিলা ওয়া খফিফে দার দার নাহি হাম নুনে সকিলে ওয়া খফিফে বিতুরিকে দনস্তি দর और দার और। আচ্ছা কি বলছি খেয়াল করো, দার নেহি, দার মানে মধ্যে, নেহি মানে কি নেহি, হাম মানে আমরা পড়ছি ও, ঐশ্বরী আসার মধ্যে ও আছে না, ও, তাহলে ওয়াদার নেহি হাম কার মধ্যেও, কথা বলো নেহির মধ্যেও, নুনে সকিলা ওয়া খফিফা, নুনে সকিলা কোন কে, বেতুরিকে, বে মানে মাধ্যমে, তুর মানে কি পদ্ধতি, কে মানে যে, ওই পদ্ধতির মাধ্যমে আসবে, ওই পদ্ধতির মাধ্যমে, ওই খেয়াল করে এখানে এবার টাইপে মিলাবো, এটা একটু কঠিন আছে দেখো, দার নেহি হাম কার মধ্যেও, দার মানে মধ্যে, নেহি মানে নেহি, হাম মানে কি ও, নেহির মধ্যেও, নুন সকিলা এমন কে বেতুরিকে দিছে না, তার সাথে মিলাবা বেতুরিকে দার और, বেতুরিকে দার অর্থাৎ বেতুরিকে দার और, বিতুরিকে দার ওই পদ্ধতির মাধ্যমে আসবে, ওই পদ্ধতির মাধ্যমে তার और মানে কি আসবে। এখন বলবো দনেস্তি, তুমি যে পদ্ধতি জেনেছো, দনেস্তান জান না দনাত, তো দনেস্তান থেকে মাঝে থেকে কি হয়, দনেস, দনেস দনেস্তান দনেস্তি ওয়াহেদ হাজের, তুমি জেনেছো, বুঝছো কি না, মাজি মারুফ। আচ্ছা আবার দেখো, দার নেহি, নেহির মধ্যে, ওয়াদার নেহি হাম কার মধ্যেও, রেসপন্স কর কার মধ্যেও, নুন সকিলা খফিফা, নেহির মধ্যে নুন সকিলা এবং খফিফা, বেতুরিকে দার और ওই পদ্ধতির মাধ্যমে আসবে, ওই নিয়মে আসবে, তোর মানে নিয়ম নাও না, বলো না তুর অর্থ নিয়ে পড়ছি না, ওই পদ্ধতির মাধ্যমে, ওই নিয়মের মাধ্যমে আসবে, দনেস্তি, এখন অর্থ নিবে কি, দনেস্তি মাসনেটা নিব, দনেস্তি যে পদ্ধতিটা তুমি কি করেছো, নুন সকিলা খফিফা কিভাবে আনা হয় এটা তো আমি বলি নাই, এইখানে যেভাবে নিয়ম আসছে লাইনে আর নেহির মধ্যে একইভাবে সকিলা এবং খফিফা আসবে, মানে 6 সিগার আগে কি হবে, 6 সিগার নুন সকিলা কি হবে জের, আর 8 সিগায় জবর, এবং
যে যে 6 সিগা নুন সগিরা আসে নাই, নুন খফিফা আসে নাই, ওখানে নুন খফিফা আসবে না, বাকি 8 সিগার মধ্যে নুন খফিফা আসবে, একই নিয়মে হবে। কথা বুঝছো কি না? এরপর দেখো, এরপর খেয়াল করো লামে মাকসুর, খেয়াল করো শেষ করে দিচ্ছি। দেখো লামে মাকসুর কে অন র লামে আমর খনাত, খেয়াল করো একবার দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। এর এত পর্যন্ত কে আলোচনাগুলো বুঝাত তুলো, এবারগুলো কিন্তু খুব মজা আছে। এখন নেহির পরে আলোচনা চলে যাচ্ছে লামে আমরে। দেখো লামে তাকিদ, তাকিদের লামটা সবসময় জবর হয়, আর আমরের লামটা সবসময় জের হয়। লামে আমর, লামে আমর কি বসাত? মকসুর বসাত। আমরের লামটা কি যুক্ত হয়? জের যুক্ত হয়। বলতেছে লামে মকসুর কি যুক্ত লাম? জের যুক্ত লাম। কে অন র, যেটাকে লামে আমর খনাত কি বলে? খনদান পড়ে না, খনাত। এই খনাত মানে কি? পড়ে আর কি। অর্থাৎ তোমার লামে মকসুরকে সরব বিজ্ঞান কি হিসেবে পড়ে? লামে আমর হিসেবে। মানে লামে মকসুর যে কথা লামে আমর, কারণ জের যুক্ত লাম হয় কার লামটাই? কার মধ্যে? ইসিমের মধ্যে না ফেলের মধ্যে? ফেলের মধ্যে। ইসিমের মধ্যে তো আবার হরফে জরে কি যুক্ত হয়? জের যুক্ত হয়। এখানে আমরা কি নিয়ে আলোচনা করতেছি? ফেল নিয়ে। আচ্ছা, এ লামে আমরটা, এ লামে আমরটা অর্থাৎ যে লামটা কার শুরুতে আসে? আমরের শুরুতে। এটা তার মুজারে কার মধ্যে? মুজারের মধ্যে। আমলে লাম কুনাত কার মধ্যে আমল করবে? মানে 5 জায়গায় জজম দিবে, 7 জায়গায় নুনের আবিকে ফেলে দিবে, 2 জায়গার মধ্যে কোনো পরিবর্তন হবে না। বুঝছো কিনা? আচ্ছা, যদি শেষে কিনা থেকে হরফিলত, হরফিলত থাকলে জজম দিবে না হরফিলত ফেলে দিবে? আচ্ছা, ও বেমানায়ে আমর কুনাত, এটা তো এটা তো শব্দগত আমল পড়ছে, অর্থগত কি আমল করবে? ও মানে এমন, বেমানা মানে অর্থে, আমর মানে আমর, আমর মানে কি করা? এমন কি করার অর্থে? গারদনাত ফিরাই দিবে। এমন লামে আমর আসে কিসের অর্থ ফিরাই দিবে? মানে লামে আমর আসলে কি কি করবে? ওয়া এটা বলতেছে লামে আমর, আমরের লাম তো আমর আসলে কি নিষেধ করবে? আদেশে তোই করবে। কথা বুঝছো কিনা? তবে ওদার নায়াত। আচ্ছা, আমার দিকে দেখো, মিজানের মধ্যে আমরা পড়ছিলাম আমরের গঠন প্রণালী দুই ভাগে বিভক্ত। আমার হাজার মারফ একরকম, বাকিগুলা এগুলো বোর্ড লিখছে আমার মনে আছে। আমার হাজার মারফের মধ্যে ছিল কাকে ফেলতে হয়? আলামত মুজারে ফেলে দিয়ে কি করতে হয়? শুরুতে যদি সাকিন তাকে হামদে বসলে আনতে হয়। হামদে বসলের মধ্যে আইন কালিমা যদি পেশ থাকে, হামদে বসলে কি দেয়? পেশ। আর না থাকলে জের। তানসুর থেকে কি? উনসুর। তাদরিবু থেকে ইদরিব। তাসমাউ থেকে ইসমা। এটা হচ্ছে আমার হাজার কি মারুফ ফলে। আর বাকিগুলো আমার হাজার মাজহুল, আমার গায়েব মারুফ, আমার গায়েব মারুফ মাজহুল, আমার মুতাকাল্লিম, এগুলোর মধ্যে কি আলামত মুজারে ফেলে না শুধু লামে আমর নিয়ে আসে? তাহলে লামে আমর আসবে শুধুমাত্র কে ছাড়া? বাকিগুলোর মধ্যে আমার হাজার মারুফ ছাড়া। তাহলে আমার হাজার মারুফের মধ্যে কি আমার গঠন করেছে লামে আমর আনে না ভিন্ন গঠন? একমাত্র। আর বাকিগুলোর মধ্যে কি আনেছে? আমার হাজার মারবে ছটা সিগা, ইফালি ফালা ইফালু, ইফালি ফালা, এই ছটা সিগা ছাড়া বাকি যেগুলো আছে আমার হাজার মাজহুল, আমার গায়েব, আমার মুতাকাল্লিম, এগুলোর মধ্যে আমার গঠন করার জন্য কি নিয়ে আসে? লামে আমর, মানে জের যুক্ত কি লাম। বলতেছে ওয়াদার নায়াত, ওয়া মানে এমন, দার নায়াত, দার মানে মধ্যে, নায়াত মানে আসবে না, বা দার নায়াত আসে না। কে আসে না? যে এখানে তার নায়াত একটা, তার নায়াত আসে না কে? লামে আমর। বার সিগায়ে মারুফ, বার মানে উপর, মানে আগে, বার মানে এখানে কি নিবা? আগে। কার আগে আসে না? সিগায়ে মারুফ। মারবে সিগা কোন মারুফ? গায়েব মারুফ না মুতাকাল্লিম মারুফ? যে মারুফটা বাড়ায়ে খেতাব, আর বাড়ায়ে খেতাব মানে বাড়ায়ে হাজির। এক কথা হাজির মারুফ, আমার হাজির, আমার হাজির, আর আমার হাজির মারুফের আগে লামে আমর আসে। এছাড়া অন্য যে আমর আছে, আমার হাজির মাজহুল, আমার গায়েব অথবা আমার, এগুলো শুরুতে লামে আমর কি আসবে? আমার হাজার মারুফ শুরুতে লামে আমর। কে বুঝাত তুলো? কোটি লাগতেছে এগুলা? এগুলো আমরা সব পড়ছি। দেখো যেমন দেখো মুজারে মারুফ বেলামে আমর, বলে লিয়াফআল লিয়াফআলা লিয়াফআলু, লিতাফাল লিতাফালা লিয়াফালা লিয়াফাল। আচ্ছা, লিয়াফআল লিয়াফালা লিয়াফালু, লিতাফাল লিতাফালা লিয়াফাল, এগুলা কি গায়েব, তাই কি আসে লামে আমর। তাহলে লিয়াফআল লিনাফাল এগুলা কি মুতাকাল্লিম, তাই কি আসে লামে আমর। তারপরে এরপর মজহুল দেখো, মুজারে মজহুল বেলামে আমর, লামে আমর দ্বারা কিসের সিগা? মজহুল সিগা। লিউফআল লিউফআলা লিউফ আলু, লিতুফাল লিতুফআলি লিতুফ আলা লিউফ আলনা, লিউফআল, এগুলা কি তোমার কি হাজির না মাজহুল? গায়েব, মাজহুল, মুতাকাল্লিম, এগুলা তো আনবো, আমর আনবো লামে আমর দ্বারা। আর আমার হাজির মারুফের মধ্যে আমর আনবো কি আরেক নিয়মে, এটা এখন বলবে ফসল পরিচ্ছেদ। আচ্ছা এখান থেকে দেখো
ফরাদি কি বলো? সহজ আছে দেখো। তাহলে আবার কি বলতো, এদিকে খেয়াল করে, আমারে গঠন কয়ভাবে বিভক্ত? রেসপন্স করো। এ যাবে আমারের দুইভাবে গঠন, একটা হচ্ছে আমার হাজার মারবে একরকম, আর যত আমার সবগুলো আরেক রকম। পড়ছি কিনা আমরা? আমার হাজার মারবের মধ্যে একরকম, অন্যগুলো আরেক রকম। অন্যগুলো সহজ, আলামত মুজারে ফেলতে হয় না, হামজা ওয়াসল আনতে শুধুমাত্র কি নিয়ে আসলে হয়, লামে আমর, এনে শুধু শেষে কি দিলে হয়, আগর হরফিল্লত, যদি শেষে কি না থাকে আর হরফিল্লত থাকলে হরফিল্লত ফেলে দিলে হবে। বুঝছো কিনা? এখন যে গঠন প্রণালী শুরু হচ্ছে এটা হচ্ছে আমার হাজের, কথা বলেন, আমার হাজের। খেয়াল করে, ফসল পরিচ্ছেদ বেদন কে, তুমি জেনে রেখো যে আমর র, আমর তো আমর র মানে কেও হয়, জন্য হয় না, আমরা রত এখানে নেব কি জন্য, কার জন্য? পাঁচ সিগা, কটা সিগা? এটা কথা বলছে। এই এখানে আমর মানে আমর হাজের মারুফ। আমি এটা আগে বলেছি, আমরের মধ্যে উদ্দেশ্য হচ্ছে আমার হাজের কি, কেন? কারণ আমার মানে কি করা, আলামিন, তো যে আদেশ করবে সে কি থাকতে হবে, হাজের। আজকে যে দরজা আসেন তাকে আমি আদেশ করতে পারবো? আদেশ করতে থাক সামনে, তা আমার মধ্যে উদ্দেশ্য কি, আমার হাজের। এবার মজুল হলে হবে, মানে যাকে আদেশ করবে সে মজুল, মানে কি কর্তা জানা থাকে না, যাকে আদেশ করবে সে যদি কি না থাকে তাকে কেমনে আদেশ করবো? তাহলে যাকে আদেশ করবে সে এক নাম্বার কি থাকতে হবে, হাজের। আবার মারুফ অর্থাৎ কি থাকতে হবে, জানা। এই জন্য আমরের মধ্যে উদ্দেশ্য হচ্ছে আমার হাজের, কে বুঝার তুলো। এই জন্য এখানে আমার যে বসে, এখানে আমার দ্বারা উদ্দেশ্য কি, আমার হাজের বেদন কে তুমি জেনে রাখো, আমার র অর্থাৎ আমার হাজের মারুফ র, কার জন্য? এই আমার হাজের মারুফের জন্য। পাঁচ দিছেন এখানে, পাঁচ, কারণ এখানে ওই দুইটা মিল থেকে একটা কমে গেছে, এখানে হবে শেষ। কাটিও আমার ঠিক আছে, তো ওদেরটা ঠিক আছে, ওরা মানে যেখানে মিল আছে কটা নেই, মূলত আমার হাজার মারফের জন্য সে কটা, ইফ আল, ইফ আলা, ইফ আলি, ইফ আলা, ইফ আলা, ইফ আলা কয়বার? ওরা নিচে কয়টা? তার সর দেখে ওরা নিচে কয়টা? তাই বলতেছে আমার হাজার মারফের জন্য সে কয়টা, মূলত কয়টা? আচ্ছা, 6টা। এই সমস্যা, এগুলো আমরা বুঝতেছি কিনা, এগুলো বারবার কেন বলতেছি, কারণ যাতে এগুলো বসে আমাদের মেধা খুলতেছে, তো 5টা 6টা গবেষণা করতে করতে এগুলো আরো বেশি আয়ত্ত হয়ে যাচ্ছে না। আচ্ছা দেখো, ওয়া বেনয়ে অন, ওয়া মানে এমন, বেনা মানে কি গঠন, অন মানে ওয়ার মানে কার বলো, আমার হাজের। এই কথা বলো শেষ। আমার হাজের মারফের গঠন, আস মুজারে মুখাতেব মারুফ মি গিরান, আসমানি থেকে মুজারে মুখাতেব কার নাম, হাজের। মুখাতেব মানে কি, এগুলো তোমরা লিখে দিবা, বাসায় লিখবা, ঠিক আছে? মুখাতেব এখন লিখে দাও, মুখাতেবের উপর হাজের লিখে দাও। মুখাতেব মানে হাজের। মুখাতেব মানে যাকে কি করা হয়, সম্বোধন করা হয়। আর সম্বোধন কাকে করা হয়, যে অনুপস্থিত না, যে মুতাকাল্লিম না, যে উপস্থিত। তাই মুখাতেব মানে কি, হাজের। খেয়াল করো, ওয়া বেনয়ে অন, ওয়া মানে এবং, বেনা মানে কি গঠন, গঠন, অন মানে ওয়ার মানে কার, আমার হাজের মারুফ। আমার হাজের মারুফের গঠন আসমানি থেকে মুজারে মুখাতেব মারুফ। মুজারে মুখাতেব মারুফ মানে কি, মুজারে হাজের। আমার হাজের মারুফ গঠন হয় মুজারে হাজের মারুফ থেকে। মিজানা বলছিল আমারকে গিরিফতে মিশাবাদ, আমারকে নিয়ে আসা হবে, গঠন করা হবে গায়েবাস, মুজারে গায়েব থেকে আমার গায়েব, হাজেরাস হাজের, মুজারে হাজের থেকে আমার হাজের, মারুফাস মুজারে মারুফ থেকে আমার মারুফ, মজহুরাস মুজার মাজহুল থেকে। সেম ভাবে আমার হাজের মারুফ গঠন হবে মুজারে হাজের মারুফ থেকে। বুঝছো কি না? আচ্ছা, মি গিরান, এই গ্রেফতার লে আনা গিরাত, নিয়ে আসা, এটা মি গিরান, মুজার আগে মি আসছে কিনা, এটা কি মাজ ইস্তিমরা নাকি হালে মারুফ। আচ্ছা খেয়াল করো, অর্থাৎ দেখো, ওয়া বেনয়ে অন, আই ওয়া বেনয়ে আমার হাজের মারুফ কার গঠন, আমার হাজের মারুফের গঠন আস মুজারে মুখাতেব মারুফ, আসমানি থেকে কুত্তে গঠন হয় মুজারে, মুজারে মুখাতেব মানে মুজারে হাজের মারুফ থেকে মি গিরান নিয়ে আসে, কারা নিয়ে আসে, এখানে মি গিরান এটা হাল, অর্থাৎ সবসময় নিয়ে আসে, অতীত আনছে এখন আনতেছেন এরকম সবসময়। তাহলে আমার হাজের মারুফকে গঠন হয় কার থেকে, মুজারে হাজের মারুফ থেকে। বুঝছো কি না? এরপর দেখো একটু খেয়াল করো, শেষ। প্রথমে কি করে দেখো, আবার ঠিক আছে কিনা, আলামত, এরপর আলামতে অনর দিচ্ছেন, দেখো দেখো প্রথমে কাজ কি করবে, আলামতে অনর, আলামত মানে আলামত, অনর মানে ওহার মানে কার, মুজারের। প্রথমে মুজারের আলামতকে বেয়াফ গুনি ফেলে দিবে। আমরা প্রথমে কি করি, আলামত মুজার কি করে দিই, বাস। অতঃপর বা এরপরে আগার যদি মা বাদাস মানে তারপরে, তার মানে কার, ওই আলামত মুজারে ফেলে দিয়ে আলামত মুজারের পরের অক্ষরটা, এই যেমন দেখো ইয়ান সুরু, ইয়ান প্রথমে কাকে ফেলবো, সরি তান শুরু, হাজার থেকে নিতে হবে না, কাকে ফেললাম, তারপরে আলামত মুজারে ফেলে দিয়ে তারপরে
সকেন বুবাদ যদি কি থাকে কি আছে দেখো আলামত মুজার ফেলছি না আলামত মুজার পর করে এখন কি তাহলে কি বলছে বেজলিস বেজলিস মানে তার জায়গায় বেজলিস মানে কি তার জায়গায় মানে কার জায়গায় আলামতে মুজারে যে জায়গা থেকে আমরা কাকে পেয়েছি ওই আলামতে মুজারের জায়গায় হামজায়ে ওয়াসলে মাজমুম একটা কি বিশিষ্ট হামজা একটা পেশ বিশিষ্ট হামজা ওয়াসল দারর কি করো নিয়ে আসো কখন পেশ বিশিষ্ট হামজা আনবা আগার যদি আইন কালিমা মাজমুম মুবাদ যদি আইন কালিমা কি থাকে এখানে দেখো আইন কালিমা কি আছে ইয়ানসুর আইন কালিমা কি তাহলে একটা হামজা ওয়াসল আনবো কি যুক্ত বুঝছো কি না আচ্ছা ওয়াগার না বলতে গেছিল ওয়া আগার না যদি না হয় যদি আইন কালিমা কি না হয় তাহলে মাকসুর তাহলে হামজা ওয়াসলের মধ্যে কি হবে যেমন তাদেরিবু আচ্ছা বলো তো তাদেরিবু এখানে দেখো প্রথমে কাকে ফেলবো এরপরে অক্ষর কি আছে এখন হামজায় কি আনতে হবে এখন হামজা সলে হরকত দিব যদি আঙ্কেলের পেশটায় কি দিতাম পেশ না থাকলে কি আর শেষে কি হয় আমার শেষে আমর নেহি এগুলো শেষ সবসময় কি হয় আচ্ছা বুঝছো কি না বলতেছে ওয়াদার আখিরে অন ও মানে এবং তার মানে কি মধ্যে আখির মানে শেষ অন মানে ওয়ার মানে কার আমার হাজের মারু বা আমর কার শেষে আমরের শেষে হুকমে লাম কার হুকুম জরি কুন কি করো প্রবাহিত অর্থাৎ কি করো খাটাও তোমরা অর্থাৎ দাও তাহলে তোমরা আমরের শেষে কার হুকুমটা দাও আচ্ছা তাহলে এই কাজটা করলে আমার সাবাত কি গঠন হয়ে যাবে আমর হয়ে যাবে বুঝছো কিনা আমার মানে আমার হাজে মারুফ হয়ে যাবে এ লামের হুকুম খাটা মানে লাম এসে ফাঁসায় কি দিছিল জজম আমরে ফাঁসায় কি হবে লাম এসে 7 জায়গাতে কাকে ফেলছে লমেশ এই আমরের মধ্যে 7 জায়গায় কি পড়ে যাবে এই লমে যে কাজগুলো করছে আমরে কি করবে একই কাজ করবে নেহিও একই কাজ করবে কথা বুঝছো কিনা এরপর দেখো যখন দেখো ইফালা ইফালু ইফালা ওই তারা ইফালির পরে ইফালা আনে নাই কারণ এটা একবার আসছে কিনা তার দুইটাতে কটা নিছে এই দুইটা থেকে একটা দুইটা একই রকম না এগুলো কি বলে সাধারণ বলো মিজাম বলো মাশাআল্লাহ মুশতারিক বলে দেখতে পরে দেখছো তো ঠিক আছে মানে শব্দ একটা কিন্তু অর্থ কি অনেক এটা মুশতারেক এই ধরনের এগুলো থেকে কয়টা নিচ্ছে এখানে আমরা মিজানে কি একটা নিছে সবগুলো আলাদা আনছি আচ্ছা তাই কেন আমার সিএম মূলত 6টা কিন্তু এখন হচ্ছে কয়টা 5টা বলে বেহার কাতে সালাস বেমানি দ্বারা হরকত মানে হরকত সালাস মানে কয়টা 3টা হরকত কি জবজের পেশ 3 হরকত দ্বারা ধর আইন কোন কালিমার মধ্যে অর্থাৎ ইফ আল পড়তে পারবা ইফ উল পড়তে পারবা না ইফআল ইফইল উফউল যেমন দেখো এটা কি বললা আইন কালিমা কি ইদরিব আইন কালিমা কি আটটা বলো ইফতাহ কি বললাম ফাতা ইয়াফতাহ থেকে আমার কি হয় এখানে আইন কালিমা কি তাহলে আমার আইন কালিমা পেশ হতে পারে জের হতে পারে তবে হামদে ওয়াসলি যেটা আনবো ওটা দেখবো আইন কালিমা পেশ থাকলে হামদে ওয়াসলি আর পেশ না থাকলে জবর বা জের থাকলে হামজা ওয়াসলি কি জের বুঝছি কি না আচ্ছা এরপর বলতেছে ওয়াহার দু নুন ওয়া মানে এবং আমি বলছিলাম না হার মানে প্রত্যেক দু মানে দুই কিন্তু আমরা বলছিলাম আমি আগে বলছি যেখানে হার দু দেখবো অর্থ নেবে কি উভয় হার দু মানে কি ওয়াহার দু নুন আর উভয় নুন জামিল বলবা উভয় নুন মানে কোন দুই উভয় নুন দেখি ইয়া বলো হাসান বলো উভয় নুন মানে কোন উভয় নুন জাভেদ বলো এই উভয় নুন মানে কি রে সকিলা এখানে কয় নুন নিয়ে আলোচনা ছিল সকিলা বলতেছে ওয়াহার দুলুন আর উভয় নুন মানে কি নুন সকিলা নুন খফিফা বেনাহাজিকে মানে যে পদ্ধতিতে যে নিয়মে পেন দস্তি এটা আসছে পেন দস্তান মাসদার থেকে পেন দস্তান গুমান করনা পেন দরাত এটা আমাদের ছিল পেন দস্তান ইয়াতে আল হাসবু আল হাসবান বাবে হাসিবুর ফার্সি মাসদার দিছিল পেন দস্তান কি রাখা হিসাব রাখা বা মনে করা ধারণা করা আচ্ছা তাহলে খেয়াল করো ওয়াহার দু নুন আর উভয় নুন মানে কি নুন সকিলা এবং নুনে কি বেনাহাজিকে যে পদ্ধতির মাধ্যমে পেন দস্তি তুমি পেয়েছো দার অরি ওই একই পদ্ধতিতে আমারের মধ্যে কি করে নিয়ে আসো এই দেখো এবারে নুন সকিলা খবিবা যেভাবে মুজারের মধ্যে আসে আমরের মধ্যে আসে নেহির মধ্যেও আসে একই নিয়ম কথা বুঝছি কিনা তো পার্থক্য হচ্ছে মুজারের শেষে নুন সকিলা খবিবা শেষে শুরু দিকে আসে লামে কথা বলে না তা আমার মধ্যে নেহির মধ্যে তো লামে তাকে জানবো না
শুধু শেষে কি যুক্ত করবো নুন তাকিদ অর্থাৎ নুন সকিল অথবা কি হবিবা এরপরটা তোর মানে